আসলে আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বিশদভাবে আলোচনা এখানে রেখেছেন এবং আমাদের কাছে এই ছাত্রছাত্রীদের কাছে একটা পরম সৌভাগ্যের দিন। আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকি যে আমাদের নবীনবরণ অনুষ্ঠান আমাদের কবে হবে। তো এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান এটা আমাদের পরম্পরা গতভাবে প্রথাগতভাবে আমরা সেটা উদযাপন করে আসি। তো আজকে এই এমবিবি কলেজের উদ্যোগেও আমাদের এই অনুষ্ঠান সংগঠিত হচ্ছে, কিন্তু মাননীয় যিনি অধ্যক্ষ উনি বলছিলেন যে এটা অনেক লেট হয়ে গেছে, কারণ তার কিছু কারণ উনি তুলে ধরেছেন। তবুও শেষমেশ আমাদের এই নবীকরণ অনুষ্ঠান আজকে সংগঠিত হচ্ছে। আমি ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি এই কলেজ আমাদের কাছে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা গর্ব। এবং আমার পূর্ববর্তী বক্তা ওনারা তুলে ধরেছেন, উল্লেখ করেছেন ওনাদের বক্তব্যের মাধ্যমে যে এই কলেজ থেকে যারা বিগত দিনে পড়াশোনা করে এখান থেকে বেরিয়েছেন, ওনারা এখন এই ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়েও এই ত্রিপুরা রাজ্যের নামকে উজ্জ্বল করার জন্য বিভিন্ন জায়গায় ওনারা কর্মরত রয়েছেন। এবং আমাদের এই সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্ব বিকাশ আমরা যদি দেখি, সমাজে অনেকেই আমাদের এই মহারাজা বীর বিক্রম কলেজের থেকে পাঠরত ছিলেন। আমরা জানি 1947-এ এই কলেজ প্রতিষ্ঠা হয় আর মহারানী কাঞ্চন প্রভাত দেবী এবং আমাদের মহারাজার তত্ত্বাবধানে এই এলবিবি ইউনিভার্সিটি এলবিবি কলেজের সেই সময় রূপরেখা তৈরি করা হয়। তখন অবশ্য আমাদের এখানে ইউনিভার্সিটি ছিল না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে পঠন পাঠন হতো। তো এই যে কলেজের একটা ইতিহাস, এই কলেজের ইতিহাস আমার মেয়র সাহেব বলছিলেন যে উনিও সেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে উনি পড়াশোনা করেছেন। এই কলেজের একটা সুনাম সারা ভারতবর্ষ ব্যাপী রয়েছে। এই কলেজটি ক্যাম্পাস প্রায় 264 একর জায়গা নিয়ে এই কলেজ নির্মাণ হয়েছে। আমাদের বাইরে থেকে আমাদের যখন গেস্টরা আসেন, যে দর্শনীয় স্থান আগরতলা শহরের মধ্যে এই এমবিবি কলেজটাকে প্রাথমিকতা দিয়ে আমাদের যারা গেস্টরা বাইরে থেকে আসেন তারা এই প্রাথমিকতা দিয়ে আমাদের এই কলেজকে পরিদর্শন করতে আসেন। এই এমবিবি কলেজে সবচেয়ে বেশি সুদৃশ্য যেটা, সেটা হলো আমাদের লেক ভিউ। আমরা যদি এই কলেজটাকে পরিদর্শন করি, আমরা যে কর্নারে আমরা যাই না কেন, তার একটা বিশেষত্ব রয়েছে। আমরা এই যে জলাশয়, আমাদের যে লেক, এটাকে আমরা অবশ্যই আমরা দেখতে পারি। অর্থাৎ এই কলেজের যে আমাদের যে অবস্থান, আমাদের যে পরিকাঠামো, এই পরিকাঠামোটাও একটা ভিন্ন ধরনের। আমাদের যে রাজন্য আমলের যে ধরোহর, সেই রাজন্য আমলের ধরোহরও আমরা সেখানে সুদৃশ্য হয়েছে, সেটাকে আমরা দেখতে পাই। এবং আমরা জানি এই এমবিবি কলেজের ক্যাম্পাসে আমাদের ক্রিকেট স্টেডিয়ামও এখানে নির্মাণ হয়েছে। এখানে আমাদের এমবিবি ইউনিভার্সিটিও এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। ল কলেজ, গভর্নমেন্ট ল কলেজ আমাদের এখানে রয়েছে। বিবিএমসি কলেজ আরেকটা পার্ট আমাদের এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে। প্রচুর জায়গা আমাদের এই মহারাজা বীর বিক্রম কলেজের ক্যাম্পাসে বড় সড়ো এরিয়া আমাদের রয়েছে। এবং এই এলাকায় ইগনোর কলেজেও এখানে প্রতিষ্ঠা
লাভ করেছে এই ক্যাম্পাসের মধ্যে, যেটার অভাব কিছুক্ষণ আগে মাননীয় যিনি অধ্যক্ষ আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমাদের একটাই শুধু অভাব রয়েছে, সেটা হলো আমাদের বিএড কোর্স চালু করা। এখানে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এখানে আছেন, এখন তো ইন্টিগ্রেটেড কোর্স চালু হয়েছে, বিএড সঙ্গে আমার মনে হয় সেই ব্যাপারে যদি আমাদের প্রয়োজনীয়তা হয় আমাদেরকে বলবেন, আমরা সেই ব্যাপারে সহযোগিতা। এখানে মাননীয় মেয়র সাহেব আছেন, আমার ছোট ভাই মাননীয় মন্ত্রী রয়েছেন, ডাইরেক্টরও রয়েছেন, আমরা চেষ্টা করে দেখবো যে এই চাহিদাটাও পূরণ করা যায় কিনা। তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীদের এটা বিশেষ চাহিদা থাকে, বাইরে গিয়ে বিএড করতে হয়, তো আমরা যদি এত বড় ক্যাম্পাস, এত সুযোগ সুবিধা থাকতে আমরা কেন এই মহারাজা বীরবিক্রম কলেজে সেটা চালু করতে পারি না? তার জন্য আমরা সদ ইচ্ছা, আমাদের সরকারের তো সদ ইচ্ছা রয়েছে, কারণ আমরা জানি ইতিমধ্যে আমাদের এই রাজ্যে ল ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের ফরেনসিক ইউনিভার্সিটি আপনারা জানেন এখানে রয়েছে, সংস্কৃত কলেজ, তো বিভিন্নভাবে এই শিক্ষার হাব আমাদের এই রাজ্যে প্রতিস্থাপন হয়েছে। এবং এই ছাত্রছাত্রীদের আগে যেরকম বাইরে গিয়ে পড়াশোনার একটা প্রবৃত্তি, কিন্তু আমাদের এই রাজ্যেও এডুকেশন হাব তৈরি করার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে। বেশি দীর্ঘায়িত করা, লম্বা করে লাভ নেই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু দুটো কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। আমাদের লক্ষ্য স্থির করতে হবে, এটাই এখন প্রকৃত সময় যে আমাদের লক্ষ্যকে স্থির করা, এবং এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের যা প্রয়োজনীয় সেই প্রয়োজনটাকে আমাদের ব্যবহার করতে হবে। মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখনই সময়, এখনই সুযোগ, সিদ্ধান্ত নিতে হবে। আজ নেব, কাল নেব, পরশু নেব, তাহলে এই সিদ্ধান্ত থেকে আমরা পিছিয়ে যাব। আমাদের সুস্থ সমাজ, আমাদের সুস্থ পরিবেশ এবং সুস্থ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে এই আগামী দিনের ভবিষ্যৎ, এখানে যারা বসে রয়েছেন, আগামী দিনের ভবিষ্যৎ আমাদেরকে এখনই আমাদের লক্ষ্য কি, এই লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের দৃঢ়তার সঙ্গে আমাদের সেই কাজ করতে হবে। আরেকটা জিনিস আমি ছাত্র প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরগণ, বিভিন্ন কর্মচারী বন্ধুরা এবং আমার প্রিয় বিভিন্ন স্তরের, বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আমি রাজীবদার সাথে বলছিলাম, সালটা ছিল 2009 সাল। আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত। এখানে বিকি প্রসাদও আছেন, আমাদের সঙ্গে ছাত্র রাজনীতিতে ছিলেন। এমনই ফ্রেশার্সরা এসছে, মাসটা ছিল জুলাই বা অগাস্ট মাস 2009 সাল। আমাকে ছাত্র রাজনীতির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো। নতুন ছাত্রদের সাথে কথা বলে, ছাত্রীদের সাথে কথা বলে আমরা এখানে হেল্প ডেস্ক করেছিলাম, ছাত্রছাত্রীদের সাহায্য করা যারা ভর্তির জন্য এসছে, এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এমবিবি কলেজে নতুন ভর্তির জন্য এসছে, কারণ অনেকেই শহরে নতুন এসছে, গ্রাম থেকে অনেক সুযোগ সুবিধা বা সোশ্যাল মিডিয়া, মোবাইলের তত প্রয়োগ ছিল না, তাই তাদেরকে সাহায্য করা সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। তদানীন্তন শাসক দল তাদের যে ছাত্র সংগঠন মুহূর্তের মধ্যে আমাদের ছেলেদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল এবং তৎক্ষণাৎ প্রায় কিছু ছাত্রকে মেরে
রক্তপাত ঘটিয়ে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানোর সেখানে বন্দোবস্ত করল। বিরোধী ছাত্র সংগঠনের সংখ্যা খুব কম ছিল সদস্যর, তারপরেও গণতন্ত্রের স্বার্থে ছাত্রছাত্রীদের সুন্দর পরিবেশ এবং কলেজের ভেতরের সুন্দর পরিবেশের স্বার্থে লড়াইটা কিন্তু তখনই শুরু হয়েছিল। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই, যারা ফ্রেশার্স তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে তাদের সিনিয়রদের দ্বারা। একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যের কলেজগুলোতে যে পরিবেশ ছিল, রাজনীতিকরণ, যে কোনো একটা দলের প্রতি, যে কোনো একটা ছাত্র সংগঠনের প্রতি আনুগত্য না থাকলে কলেজে পঠন পাঠন করা সেদিন সাধ্যকর ছিল না। আর যদি কোনোভাবে কোনো কারণে বিরোধী দল বা বিরোধী দলের ছাত্র সংগঠনের প্রতি আনুগত্য দেখানো যেত, তবে সেই ছাত্রের দৈহিক, মানসিক, অর্থনৈতিক প্রতিটা দিক থেকে তার উপর নির্মম অত্যাচার করা হতো। এবং একসময় এমনও হতো ওই ছাত্র বা ছাত্রী ওই নির্মম অত্যাচারের শিকার হয়ে কলেজ ছেড়ে যেতেও বাধ্য হতো বিভিন্ন কলেজগুলোতে। আজকে কিন্তু সময় পাল্টেছে, পরিবেশ পাল্টেছে, পড়াশোনার সিস্টেম পাল্টেছে, সরকারও পাল্টেছে। আজকে পরিবেশটা সম্পূর্ণভাবেই নির্মল, আজকের পরিবেশটা সম্পূর্ণভাবেই ছাত্র ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত পজিটিভ হয়ে গেছে আমাদের সরকারের আমলে। আমার আহ্বান থাকবে, যেটা ডাইরেক্টর হায়ার এডুকেশন বলেছে, যে আজকের যারা ছাত্র ছাত্রী তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আজ থেকেই আমাকে ঠিক করতে হবে যে আমার এম ইন লাইফ কি হবে। ইটস নট দ্যাট কে আমি ছাত্র ভর্তি হয়েছি, এটা একটা ফ্যান্টাসি বা একটা অ্যাডভেঞ্চার। আমি আমার মতো করব, কিছুদিন কাটাবো, তারপর কোনোভাবে ডিগ্রিটা নিয়ে আমি বেরিয়ে যাব, তারপর গিয়েই কিন্তু অন্ধকারের মধ্যে পড়তে হবে। কারণ আজকের জমানা হচ্ছে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, কম্পিটিশন বেশি। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, প্রতিটি ক্ষেত্রে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যার যোগ্যতা রয়েছে সেই জয়ী হবে। এটাই আজকের দিনে আমাদের প্রশাসন, আমাদের সরকার, প্রত্যেকের আমাদের প্রশাসনের নমুনা হয়ে দাঁড়িয়েছে। তাই আজ থেকে, এখন থেকে যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কথা হচ্ছিল যে কেন এত দেরি হলো ফ্রেশার্স ওয়েলকাম করতে। কারণ আমার হিসেব মতো যারা ফ্রেশার্স তারা অলমোস্ট ফার্স্ট ইয়ারের শেষের দিকে চলে এসছে। কারণ জুন জুলাই থেকে যদি সেশন শুরু হয়, আমরা আরেক জুন জুলাইয়ের পাশাপাশি কাছাকাছি চলে এসেছি। পরীক্ষা ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, তাই সঠিক সময়ে ফ্রেশার্স ওয়েলকাম করা যায়নি। এই এক বছরের মধ্যে প্রায় অনেকে আমরা কলেজের আভ্যন্তরীণ সমস্ত বিষয় সম্পর্কে জেনে গেছি, অভিজ্ঞতা হয়েছে। তাই নিজের জীবনটাকে নিজেই তৈরি করতে হবে মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। যদি এই গুরুত্বপূর্ণ সময় আমাদের হাত থেকে চলে যায়, আমরা ওই সময়টা পেরিয়ে এসেছি। আজকে করব, কালকে করব, আগামী বছর করব, কালকে করব, করতে 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 কিন্তু 3টা বছর চলে যায়। একটা সময় আসবে যে ইউ ডোন্ট হ্যাভ টাইম টু লুক ব্যাক। আমি কি করলাম, যদি আরেকটু ভালো পড়াশোনা করতাম। এখন যারা ফার্স্ট ইয়ারে পড়ে তারা যদি ভাবে যে আমি যদি আজ থেকে 3 বছর আগে আরেকটু পড়াশোনা করতাম, মাধ্যমিকে আরেকটু ভালো ফলাফল করতাম। ইউ হ্যাভ কাম অ্যাক্রস দোজ ডেজ। জীবনে আর কোনোদিন এই সময় ফিরে আসবে না। জীবনে কোনোদিন কলেজ সময় আর ফিরে আসবে না। যারা কলেজ অতিক্রান্ত করছে বা আগামী দিনে যারা পাস আউট হবে, এই কলেজ ত্রিপুরা রাজ্যের গর্বের কলেজ, ঐতিহ্যবাহী কলেজ, এবং এই কলেজ থেকে ত্রিপুরা রাজ্যে
বহু প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন, ভারতবর্ষে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বিশ্বে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন এই কলেজ থেকে পাস আউট হয়ে তারা গেছেন, আজকে সুনামের সঙ্গে সারা পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছেন। আমি প্রত্যেককে আহ্বান জানাবো, এখান থেকেই যারা এখানে আছে তাদের মধ্যে থেকেই আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে, সাকসেসফুল ব্যুরোক্র্যাটস হবে, সাকসেসফুল বিজনেসম্যান হবে। আবার ত্রিপুরা রাজ্যে এমনও ব্যক্তিরা রয়েছেন যারা এই কলেজ থেকে ফার্স্ট ইয়ার পড়াশোনা করেছেন, তারপরে আবার জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তার হয়েছেন, বড় ইঞ্জিনিয়ার হয়েছেন। হিসাবে যারা ডিগ্রি কলেজ, জেনারেল ডিগ্রি কলেজে পড়াশোনা করে তারা ডক্টর ইঞ্জিনিয়ার হবে না, কারণ হায়ার সেকেন্ডারির পর 12 এর পর অন্য লাইনে চলে যেতে হয় ডক্টর ইঞ্জিনিয়ার হতে গেলে। কিন্তু আবার অনেক স্টুডেন্টরা রয়েছেন ওই সময়ে যে ফার্স্ট ইয়ার পড়েছেন এই কলেজ থেকে, আবার এন্ট্রান্স ফেস করেছেন, মেডিকেলে চান্স পেয়েছেন, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছেন, চলে গেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ারও আছে এই কলেজের স্টুডেন্ট। সুতরাং আর প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যারা ছাত্র ছাত্রী, ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি, ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার সোসাইটি, you are the future of our state. In the coming times, you have to remember that you have to come out with flying color in your future. আগামী দিনে আমরা যে যাই করব, আমি টিচার হব, আমি লিডার হব। টিচার মানে, লিডার মানে নট নেসেসারিলি এ মিনিস্টার, লিডার মানে নট নেসেসারিলি এ মেম্বার অফ পার্লিয়ামেন্ট। লিডার ডাজ নট মিন দ্যাট he would be elected or a member of parliament or member of legislative assembly. Leader means আমি আমার লাইফে, আমার প্রফেশনে আমি যে জিনিসটাই করব, I must emerge as a leader. আমাকে যেন সবাই চিনে, আমাকে যেন সবাই জানে, আমি যেন আমার সোসাইটির জন্য, আমার রাজ্যের জন্য, আমার দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ এ লিডার। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে আজকের এই যুগে, আজকের এই প্রতিযোগিতার যুগে প্রতিটা ক্ষেত্রে আমাকে কম্পিটিশন ফেস করে সামনের দিকে এগোতে হবে। ওই দিন চলে গেছে যে মন্ত্রীর সাথে, এমপির সাথে বা নেতাদের সাথে যোগাযোগ রাখলে আমার সরকারি চাকরি হবে। ট্রান্সপারেন্ট পলিসিতে, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারের সমস্ত কিছু হচ্ছে। সুতরাং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে, নিজের কোয়ালিটির উপর ভর করেই আমাকে সামনের দিকে আগামীতে এগিয়ে যেতে হবে। নতুবা সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে, কোথাও কোনো অনৈতিক কোনো কাজ হলেই সেখান থেকে অবজেকশন আসছে, জীবন যৌবন অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে, যেটা আমরা দেখেছি। এখানে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, 10,323 আমাদের রাজ্যের কলঙ্কিত অধ্যায়, আজকে সেই পরিবারগুলো রাস্তায় এসে দাঁড়িয়েছে। অন্ধকারের কানাগুলির মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, ইচ্ছাকৃতভাবে ওই পরিবারগুলোকে। আমাদের সরকার, আমরা সেটা চাই না, আমাদের প্রধানমন্ত্রী সেটা চায় না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দল, আমরা সেটা চাই না। প্রতিযোগিতা হবে, কিন্তু স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সেখানে চাকরির ব্যবস্থা করা হবে। তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে এখন থেকে, প্রথম বর্ষ থেকে, ফার্স্ট সেমিস্টার থেকে কোয়ালিটির মাধ্যমে প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাকে সামনের দিকে এখান থেকে গ্রাজুয়েশন নিয়ে আগামী দিনে মাস্টার ডিগ্রি করি, আমি যা খুশি করি, আমার লাইন খোলা রয়েছে। আর আজকে ত্রিপুরা রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত ধরনের দরজা খোলা রয়েছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এমবিএ, বিএড, প্রতিটা ক্ষেত্রে ল করব, ল ইউনিভার্সিটি রয়েছে। প্রতিটি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য আমাদের উচ্চ শিক্ষার দরজা খোলা রয়েছে আমাদের সরকারের চেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায়। বন্ধুরা, আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। আরেকটা কথা, যেখানেই আমি ছাত্রছাত্রীদের মাঝখানে কথা বলার সুযোগ পাই, মাই হাম্বল সাবমিশন টু অল অফ ইউ, মাই ক্ল্যারিয়ন কল টু অল অফ ইউ উড বি, প্লিজ সে নো টু ড্রাগস। Please say no to drugs. This is a menace which kills you, which ruins your future, which shatters your dream. তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ, তোমার জীবন
সমস্ত কিছু নষ্ট করে দেবে এই ড্রাগ। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার অ্যাডভেঞ্চার হিসাবে, ফ্যান্টাসি হিসাবে আমি সেটাকে গ্রহণ করব। আস্তে আস্তে আই উইল গেট অ্যাডিক্টেড টু দ্যাট। যখন আমি এডিক্টেড হয়ে যাব, ইটস অল ওভার। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার মা, বাবা, আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রত্যেকের যে আমার উপর স্বপ্ন, আমার উপর যে আশা, ভরসা, বিশ্বাস, সেটা নষ্ট হয়ে যাবে। আমি শারীরিকভাবে, মানসিকভাবে আর সেই জায়গায় কখনো ঘুরে দাঁড়াতে পারবো না যে আমি নিজের জন্য, পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য আমি কিছু ভালো কিছু করতে পারবো। আমার মানসিকতা, আমার শারীরিক ক্ষমতা, আমার চিন্তা শক্তি, সমস্ত কিছু কিন্তু ড্রাগ নষ্ট করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমার দ্বারা ভালো কিছু করার যে চাহিদা, মানসিকতা, সেটা কমে যাবে। আমি পৃথিবীতে থাকবো বেঁচে হয়তোবা, কিন্তু আমার যে কার্যক্ষমতা, কর্মক্ষমতা সেটা কমে যাবে। আমি সমাজের জন্য আর কিছু করতে পারবো না। পরিবার, পরিজন অন্ধকারের কানাগুলির মধ্যে প্রবেশ করবে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আমাদের সরকারের সেখানে প্রচেষ্টা রয়েছে, কিন্তু একা সরকারের দ্বারা, পুলিশের দ্বারা, মুখ্যমন্ত্রীর দ্বারা, মন্ত্রীদের দ্বারা, প্রশাসনের দ্বারা সেটা কখনোই সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে পাবলিক অ্যাওয়ারনেসে পরিণত করতে পারছি। আর পাবলিক অ্যাওয়ারনেস তখনই হবে যখন কলেজ স্তরে, স্কুল স্তরে ছাত্র ছাত্রীরা সেটা সম্পর্কে ওয়াকিবহল হবে, এবং তার জন্য আমাদের সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছি। গতকালকেও আমাদের এমবিবি কলেজের ছাত্ররা ড্রাগ, রোড সেফটি, কনজিউমার প্রোটেকশনের উপর কুইজে পার্টিসিপেট করেছে, ভালো ফলাফল করেছে। আবার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যারা কলেজ কর্তৃপক্ষরা রয়েছেন, প্রিন্সিপাল, আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসররা ছাত্র ছাত্রীদেরকে প্রতি সপ্তাহে ড্রাগ, রোড সেফটির উপর তার এগেইনস্টে আপনারা সেখানে আলোচনা করুন। প্রতিদিন যেন আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে, কুফলগুলো নিয়ে আলোচনা করা হয়। পাবলিক অ্যাওয়ারনেস যতক্ষণ তৈরি হবে, যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ আমাদের সেই প্রচেষ্টাগুলো বাস্তবায়িত হবে না, সাফল্যমণ্ডিত হবে না। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আজকের এই সুন্দর দিনে লেটস প্লেজ অ্যাজ এ নো টু ড্রাগস। আমাদের জীবন অনেক সামনের দিকে এগিয়ে যেতে হবে, জীবনটাকে সুন্দর করতে হবে। মা, বাবা, আত্মীয় স্বজন সকলের যে চিন্তাধারা, আশা, স্বপ্ন, ভরসা, সেগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। এটাই আমাদের যে এডুকেশন, সেই এডুকেশনের, আমাদের যে শিক্ষা গ্রহণের যে উদ্দেশ্য, সেটাই আমাদের আসল উদ্দেশ্য। স্বামীজি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। এডুকেশন মানুষের মধ্যে, শিক্ষা মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়। শিক্ষা, আমি যতই শিক্ষিত হব ততই আমি বিনয়ী হব। গাছের মধ্যে ফল যদি বেশি পাই, গাছের ডালপালাগুলো নিচের দিকে চলে আসে, ভারে। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, সেটা মাপা যায় না। আসল শিক্ষা সেই শিক্ষা, যেই শিক্ষা বিনয়ী করে মানুষকে। আসল শিক্ষা সেই শিক্ষা, যেই শিক্ষা মানুষকে হাম্বেল করবে, বিনয়ী করবে, মানুষের জন্য ভালো কাজ করার মানসিকতা যোগাবে, সমাজের জন্য কিছু করার মানসিকতা যোগাবে। শিক্ষা সেই দিকেই যখন আমরা ধাবিত হতে চাই, কোয়ালিটি এডুকেশন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। সেই কোয়ালিটি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষা প্রদান করছেন, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের কাছে আমার আহ্বান থাকবে যে কলেজের পরিবেশ আপনারা করছেন, কলেজের পরিবেশটা কেমন রাখতে হবে যাতে করে শিক্ষিত আমাদের ছাত্র ছাত্রী এবং শিক্ষকের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে। আব্দুল কালাম যেটা বলেছেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ টিচার? এ টিচার ইজ দ্য পার্সন হু শেপস আপ দ্য ক্যালিভার, ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি অফ এন ইন্ডিভিজুয়াল। একটা ছাত্রর কোয়ালিটি তৈরি করবে, ক্যারেক্টার তৈরি করবে একটা শিক্ষক। আজকে শিক্ষক যতই মেলামেশা বাড়াবে ছাত্র ছাত্রীর সাথে, ততই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি হবে।
সেই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আগামী দিনে সহযোগিতা করবে ছাত্রছাত্রীদেরকে প্রতিষ্ঠিত হতে। ওই শিক্ষকতা যারা প্রদান করছেন তাদের কথায় তাদেরকে অনুগামী হয়ে কাজ করতে। বন্ধুরা, আমার প্রত্যেকের কাছে সেই কথাই আজকে এই সুন্দর দিনে এই ফ্রেশার্স ওয়েলকামে আহ্বান জানাবো, এবং এই সুন্দর অনুষ্ঠানটা প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তে আপনাদের কাছে সুন্দর হয়ে থাকুক সেই আহ্বান জানিয়ে, সেই প্রার্থনা জানিয়ে আজকের এই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর হোক, সাবলীল হোক, মসৃণ হোক, চলার পথে যাতে আগামী দিনে জীবনের প্রতিটি স্তরে সমস্ত কিছু অ্যাডভার্স পরিস্থিতিতে, বিপরীত পরিস্থিতিতে ভগবান প্রত্যেককে যেন সেই মানসিক শক্তি প্রদান করে জীবনের প্রতিটি বিপরীত পরিস্থিতিতে লড়াই করে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকের এই সুন্দর দিনে আমি সেটাই আহ্বান জানিয়ে সবাইকে আমি আমার